আজ এমন এক সংবাদ আপনার সামনে তুলে ধরব যা শুনে আপনিও বলবেন মোদি ঠিক কাজ করেছে। তুর্কির বেইমানির সঠিক জবাব দিয়েছে ভারত। এখন দেখুন সুবীর কি বলছে। 2026-এ তুর্কিতে ক্রাইসিস চলছে। তা শুধু মেডিসিনের ওপরেই সীমাবদ্ধ নয়, ক্রফট তার মানে চাষাবাদের মধ্যেও ভীষণ ক্রাইসিস চলছে। তুর্কির রিপোর্টে বলছে এক্সপোর্ট করা তো দূরের কথা, তুর্কিতে ক্রপ শর্টেজ এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে এখানকার জনগণই খাবার শর্টেজে পড়ে গেছে। তুর্কিতে প্রচুর পরিমাণে গমের শর্টেজ হয়েছে। সেই কারণে ভারতের কাছে বেশ কয়েকবার গম সাপ্লাই দেওয়ার কথা জানিয়েছে, কিন্তু ভারত এর কোনো প্রতি উত্তর দেয়নি। এই তুর্কি 2022 সালে এমন অহংকার দেখিয়েছিল যে ভারতের গম ফেরত পাঠিয়ে দিয়েছিল। সেই গমকে রিজেক্ট করে ভারতকে বেইজ্জত করার চেষ্টা করেছিল। ভারত সেই বেইমানির কথা এখনো পর্যন্ত ভোলেনি। তারপর থেকে 4 বছর ধরে ভারত কোনো দেশেই গম পাঠায়নি। ভারত এখন গম এক্সপোর্ট করার পারমিশন দিয়ে দিয়েছে। ভারত এখন বিভিন্ন দেশে গম এক্সপোর্ট করা চালু করেছে, কিন্তু তুর্কি অনেকবার চাওয়া সত্ত্বেও এক দানাও তুর্কিতে পাঠায়নি। ভারত এখন নেপাল, ইউএই ও ইসরায়েলকে গম পাঠাচ্ছে, কিন্তু তুরস্ককে এক বস্তা গমও পাঠায়নি। তুর্কি নতজানু হয়ে ভারতের কাছে গম পাঠানোর আবেদন করে। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের পরিজনেরা এইরকম ধরনের ভিডিও থেকে বঞ্চিত না হয় এবং প্রত্যেক দিন আপনার মোবাইলে আমাদের এই ভিডিও পৌঁছে যাবে। আসুন ভিডিওতে ফেরা যাক। একসময় তুর্কির সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্যের আদান প্রদান চালু ছিল। তুর্কির সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার, ট্যুরিজম সমস্ত কিছু ভারতের চালু ছিল এবং ভারতের এত বড় বাজার ধরার জন্য তারা ভীষণভাবে আগ্রহী ছিল। একে অপরের সঙ্গে ব্যবসায়িক পরিকাঠামো গড়ে তুলেছিল। আর এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। 2022 সালে এই ব্যবসার দূরত্ব বাড়তে থাকে। যখন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়, তখন কিছু দেশ ভারতের কাছে গম চেয়ে পাঠায়। তার মধ্যে তুর্কিও গম চেয়ে পাঠিয়েছিল। 2022 সালের জুন মাসে 55 থেকে 60 টন তারা গম চেয়ে পাঠায়। ওই সময় এমার্জেন্সি বিশেষে ভারত অনেক দেশেই গম পাঠায়। সেই রকমভাবে তুরস্কেও পাঠিয়েছিল, কিন্তু তুরস্কে সেই গম পৌঁছানোর সাথে সাথে তারা রিজেক্ট করে ফেরত পাঠিয়ে দেয়। তখন তুরস্ক বলে এই গমের কোয়ালিটি খুব খারাপ, সেই কারণে এই গম তারা নেবে না। ভারতকে বদনাম করার জন্য ভারতের গমে রুবেলা ভাইরাস আছে বলে তারা জানায়, কিন্তু ভারতের এই গম ইন্টারন্যাশনাল বাজারের স্ট্যান্ডার্ডেই ছিল। কিন্তু তুরস্ক যে প্যারামিটার দিয়ে টেস্ট করেছিল সেটাই সঠিকভাবে ছিল না। ভারত তখন ওই গম ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে অন্য দেশে সাপ্লাই করে দেয়। এর মধ্যে তখন ইসরায়েল সামনে চলে আসে। তারা বলে আমাদেরকে ওই গম পাঠিয়ে দাও। ওই গম উন্নত মানেরই ছিল। ইসরায়েল কোনো কমপ্লেনই করে না। তখন থেকেই তুরস্কের সঙ্গে ব্যবসায়িক দূরত্ব বাড়তে থাকে। তখন থেকেই ভারতের প্রধানমন্ত্রী মোদি চিন্তা করে এর জবাব আমি সঠিক সময় সঠিকভাবেই দেব। তুরস্ক ভারতের গমের যে বদনাম করে, এর বদলা আমি অবশ্যই দেব। 2026 সালের জানুয়ারিতে তুরস্কে ভীষণ খাদ্য অভাব দেখা দেয়। তুর্কির রিপোর্টে দেখা যায় তাদের চাষাবাদে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। তুর্কির জনগণ খাদ্য অভাবে ভুগছে। 4 বছর পর এক্সপোর্ট ব্যান উঠিয়ে দিয়েছে। ভারত ইন্টারন্যাশনাল মার্কেটে 1 লক্ষ টন গম এক্সপোর্ট করবে। পাঠানো হবে নেপাল, ইউএই, ইসরায়েল ও আফ্রিকার কিছু দেশে। ওই লিস্টে তুরস্কের নাম নেই। সেই লিস্ট তুরস্ক দেখে বুঝতে পারছে ভারতের সঙ্গে বদমাইশি করার ফলটা কি। কেঁদে মরে গেলেও 1 বস্তাও তুর্কিকে দেবে না। এবার আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, তাহলে আমরা উদ্বুদ্ধ হব। আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।